দলীয় এক নেতাকে হত্যার নেপথ্যে রাজশাহীর সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ এমপির হাত রয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মোবাইল ফোনের কল লিস্টে অভিযোগের প্রমাণ না পেলে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। তবে শাহরিয়ারের চ্যালেঞ্জ গ্রহণ করে মেয়র লিটন বলেছেন, রাজনৈতিক নয়, অবৈধ চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড হলেও লাশ নিয়ে রাজনীতির অপচেষ্টা করছেন শাহরিয়ার। আর আসাদ এমপির পাল্টা ঘোষণা, অভিযোগ প্রমাণ করতে না পারলে উল্টো মামলার মুখোমুখি হতে হবে শাহরিয়ারকে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। গেল 22 জুন রাজশাহীর বাঘায় পাল্টাপাল্টি অভিযোগ তুলে মাঠে নামে আওয়ামী লীগের দুই গ্রুপ। পুলিশের অনুমতি ছাড়াই তারা এলাকায় কর্মসূচি পালনের চেষ্টা করে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও অবৈধ অস্ত্রের মহড়া। এ সময় পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করে। সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাবুলের নামাজে জানাজার আগে মরদেহ সামনে রেখে বক্তব্য দেন স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ হত্যাকাণ্ডের পেছনে রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ এমপি সহ কয়েকজনের হাত রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহরিয়ার। পেছন থেকে মদতদাতা হিসেবে আসাদুজ্জামান আসাদ, AHM খায়রুজ্জামান লিটন এবং আমি প্রশাসনকে বলবো, এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম, আসামিদের টেলিফোন নাম্বারের সাথে 7 দিনের টেলিফোন মিলাই নেবেন। তাদের সাথে যদি দিনে 5 বার করে কথা না হয়, আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাব। তবে শাহরিয়ারের এই চ্যালেঞ্জকে শক্তভাবে গ্রহণ করেছেন মেয়র লিটন ও আসাদ এমপি। লিটনের দাবি, দলিল লেখক সমিতির কমিটি গঠন ও অবৈধ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুল নিহত হলেও এখন ঘটনা ধামাচাপা দিতে ভিন্ন সুর ধরেছেন শাহরিয়ার। রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরো অনেকের কাছে মনে হচ্ছে। এখানে দলিল লেখক সমিতি বা রিড রাইটার তারা যে টাকা পয়সাগুলো তুলতেন তাদের সমিতির সদস্যদের জন্য, সেই টাকা থেকে কে কত পাবেন, কারা পাবেন কারা পাবেন না, এই নিয়ে একটা উত্তেজনা দীর্ঘদিন থেকে ছিল। আর আসাদ এমপির সাফ কথা, অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে উল্টো মামলার ঘানি টানতে হবে শাহরিয়ারকে। শাহরিয়ার সাহেব যা বলেছে তাকে প্রমাণ করতে হবে, নাহলে তাকেও মামলার মুখোমুখি। তিনি আমাকে খায়রুজ্জামান লিটনকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নাম দিলে আমরা এই ঘটনার সঙ্গে জড়িত পেছন থেকে 7 দিনের মোবাইল রিপোর্ট তুলতে বলেছি। আমি SP DIG কে ফোন দিয়ে বলেছি 7 মাসের রিপোর্ট তুলে দেখেন। এদিকে রাজশাহীর পুলিশ সুপার অবশ্য বলছেন, কে কি বলছেন তাতে প্রভাবিত না হয়ে তদন্ত চলবে নিজস্ব গতিতে। বক্তব্য আমি শুনেছি, তবে আমাদের তদন্তের গতিতেই চলে। আমরা সব দিকই বিবেচনায় রেখে তদন্ত করি। আসামি গ্রেপ্তার আছে 9-10 জন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাকি আইনি প্রক্রিয়া চলতেছে। বাবুল হত্যা মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিয়াউল গনি সেলিম, SA TV, রাজশাহী।